সর্বপ্রথমে না আগে এই ভিডিওটা একটুখানি দেখুন। এই যে শোনো দাঁড়া কি সিস্টেম মেনে চলো তোমরা? কি সিস্টেম মেনে চলো? তোমাদের রুলস রেগুলেশনে কি আছে? হাত পাতে বাচ্চা করে নাও, হ্যাঁ? ভিখারিগিরি করো, এটা আছে। ফুটপাতে দোকান আছে, তুলছো না কেন? আশা করি বুঝে গিয়েছেন যে এই ভিডিওতে আপনারা কি দেখতে পাবেন। আর এই ভিডিওটা বেশ কয়েক মিনিটের, পুরোটা শোনানো তো সম্ভব নয়। তবে আরেকটা বিষয়, এই ভিডিওটা কতদিনের পুরনো বা খুবই হাল ফিলালের কেনা এবং কোন জায়গার সেটা আমি এখনই কনফার্ম করতে পারছি না। তবে একটা জিনিস, মানে এই ভিডিওটা শোনার পরে মনে হলো না যে পুলিশদের এখন আর কি ক্রেডিবিলিটি রয়ে গেল বলুন তো। পুরো ব্যাপারটা শুনুন, আপনারা বুঝে যাবেন। রুলস রেগুলেশনে কি আছে? হাত পাতে বাচ্চা করে নাও, হ্যাঁ? ভিখারিগিরি করো, এটা আছে। ফুটপাতে দোকান আছে, তুলছো না কেন? তোলা হয়েছে। ফুটপাতে তো দোকান আছে, তুলছো না কেন? তোমার কান ধরে নিয়ে দেখিয়ে দেবো কত আছে। চলো আমার সাথে হাঁটো, আর এই যে গাড়িগুলো, বাকি যে গাড়িগুলো রাখা আছে, ওগুলো কাদের? এই গাড়িটা বলা হয়েছে ওনাদের, বলা হয়েছে। আপনাকেও বলা হয়েছে মানে কি? তোমার বড় মুখে ডাকো তো। বলা হয়েছে মানে কি? ডাকুন, ওইখানে চলে যান। বলা হয়েছে মানে কি? আমি যখন তোমাকে বললাম 2 মিনিট রাখবো, তুমি আমাকে কি বললে? রাখা যাবে না। কেন? রোডের ট্যাক্স তুমি দাও, রোডের ট্যাক্স তুমি দাও, আমি ট্যাক্স দিই না। জানেন আজকে সিএম মুভমেন্ট আছে, জানেন? আমি তোমাকে কি বললাম? 2 মিনিট দাঁড়াও। আমি তোমাকে কি বললাম? 2 মিনিট দাঁড়াও। আপনি যা করুন, এরকম ভিডিও ফেসবুকে ভর্তি আছে, করুন আপনি। আর তোমাদের মতো অনেক লোক সাসপেন্ড হয়, সেটা জানো? হ্যাঁ, 2 কোটি তো 10,000 টাকা তো মাইনে পাও, তুমি চাইলে কি করবে? তোমার বাপকে দাঁড়িয়ে কিনে রকাত রাখি, তোমার বাপকে দাঁড়িয়ে কিনে নাও, রকাত রাখি, বুঝেছো? বুঝে শুনে কথা বলবে, সিএম আসবে, সিএম কে আমরা সিএম বানিয়েছি, বুঝলে তো? চোরের রানী, তার জন্য আমার বড় বড় কথা। সিএম আসবে, 2 মিনিট রাখতে পারবো না। রাখা যাবে না। হ্যাঁ, তোমার বাবার রাস্তা তো। হ্যাঁ, তুমি কেস দাও না। তোমার কত দম আছে, কেস দাও। বলছি তো, হ্যাঁ, তুমি কেসটা দাও না। তোমার যদি দম থাকে তুমি কেস দাও। খালি এটুকুই কথা বললাম। তুমি আমার ভিডিওটা করে তোমার বড় বাবুকে দেখিয়ে নেবে। যদি তোমার দম থাকে তুমি কেসটা দিয়ে ছাড়বে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বর্তমানে ক্রেডিবিলিটি। মানে একবার ভাবুন যে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে মানুষ কোন লেভেল পর্যন্ত গিয়ে একেবারে বুঝিয়ে দিতে পারে। আমার মনে হয় এই ভিডিওর উপরে আমার আর কোনো কিছু বলার প্রয়োজন নেই। আপনাদের কোনো কিছু বলার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার তো এটাও মনে হয় যে এনার মতো লোকেদের থেকে না আমার আরও শেখা উচিত।